দুনিয়াতে বিল্ডিং বানাখানা জমি জায়গা ঘর বাড়ি সোনা গয়না অট্টালিকা সব ফেলে দেখা যাব আবু তালহার মতো এই 5 নম্বর অন্যতম সাহাবী যদি থাকতে হয় সেটা হলো আবু তালহা। দুনিয়াতে সারা পৃথিবীতে সর্বপ্রথম সার্টিফিকেট পেয়েছিলেন আবু বকর। আবু বকর আল্লাহ মাল দিয়েছিল, সবকিছু আল্লাহ সব বিলীন করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 2 নম্বর ওমর, ওই রকম যা কিছু মাল সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালপত্র সব আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গরীব মানুষ হওয়ার পরও পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই রকম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছিল। সর্বপ্রথম আবু তালহা কাফের ছিল, যেদিন থেকে ইসলাম কবুল করেছে আল্লাহ ওর এত অর্থ সম্পদ দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যার কাছে মাল থাকবে, যার কাছে মাল থাকবে, যার কাছে মাল থাকবে ওর কাছে ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না, আমল থাকতে পারে না। মাল থাকলে আমলে বাধা দেবে, নামাজ পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এদিকে সূরা বলবে, ওর ওদিকে খেয়াল চলে যাবে, আমার 5 বিঘে জায়গা কখন পানি দেবো, আমার 5 বিঘে জায়গা কখন বিষ মারবো, আমার 5 বিঘে জায়গা যে ফসল হয়েছে, 5 বিঘে জায়গা যে আমার সবজি চাষ হয়েছে, এ কখন বিষ মারবো, এ কখন পানি দেবো। অটোমেটিক নামাজের মধ্যে খেয়াল লাগবে। দেখবেন আল্লাহ যাদের মাল সম্পদ দিয়েছে দুনিয়া যত হবে না ওরা তত আগে বাড়া ফেকার করবে, ও নামাজে বাধা দেবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে ঈমান কবুল করেছে নবীর হাতে হাত রেখে, সেদিন থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দান করতে 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 ফকির বেনে গিয়েছিল। এমনকি পরনে কোনো বস্তু ছিল না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পরনে কোনো বস্ত্র ছিল না, নিজে বিবি নামাজ পড়তো, ও উলঙ্গ অবস্থায় ওই জায়গা বসে থাকতো মাটির ভিতরে। আবার স্বামী যখন নামাজ পড়তে যেতেন বিবি উলঙ্গ অবস্থায় মাটির মধ্যে প্রবেশ করে বসে থাকতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন, দোয়া করে না। আবু বকর, ওমর, আলী, ওসমান অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু তালহা নামাজ পড়ে কিন্তু দোয়া করে না, এর বা কারণটা কি, এর বা বৃত্তান্ত কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, কি বলছো? আর দোয়া মুখুল ইবাদ, দোয়া হলো মানুষের হাতিয়ার, ইবাদতের মগজ। নামাজ পড়ার পর দোয়া করে না আবু তালহা, কি বলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য বলছি। সিবিআই তদন্ত করা হচ্ছে, সিবিআই তদন্ত করা হচ্ছে। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আবু বকর চলে যাও, ওই আবু তালহার বাড়িতে দেখে এসো আবু তালহা নামাজ পড়ে দোয়া করে না কেন, এর বা বৃত্তান্ত কি, এর বা কারণটা কি, তাড়াতাড়ি চলে যায় কেন, দেখে এসো। আবু তালহার বাড়িতে দেখছে 2 সন্তান গাছের গোড়ায় বাঁধা আছে, বিবি নামাজ পড়ছে, আবু তালহা উলঙ্গ অবস্থায় মাটির ভিতরে বসে আছে, দেবটাও দেখতে পাচ্ছি। আবু বকর ফিরে আইলেন, এরপর ওমর তার পয়দিন পাঠালেন, ইয়া ওমর, যাও তুমি নিজে খবর নিয়ে এসো, দেখা যায় সাক্ষী, কয়েকটা সাক্ষী বানাতে হবে। আবু তালহা নামাজ পড়ে দোয়া করে না কেন, এর বা বৃত্তান্ত কি? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দেখছে ওই একই রকম 2 সন্তানকে গাছের গলায় বেঁধে রেখেছে, আর নিজে উলঙ্গ অবস্থায় বসে আছে, বিবি নামাজ পড়ছে। এর পরের দিন আবার নামাজ হয়ে যায়, আসর নামাজ হয়, ফজর জোহরের নামাজ হয়, আসর হয়, জোহর যায়, এরকম পরস্পর যেতে ফজর নামাজ হয়ে যায়। ফজর নামাজ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কুইক চলে গেছে, আবু তালহা বাড়ি চলে গেছে। এরপরে ওসমানকে পাঠিয়েছে, ইয়ে ওসমান, তুমি নিজেই গিয়ে দেখে এসো, এর বা খবরটা কি? ওসমানকে দেখছে, একই খবর, সন্তানকে গাছের গলায় বাঁধা আছে, আবু তালহা মাটির ভিতরে বসে আছে, বিবি নামাজ পড়ছে। এরপর আলী পাঠালেন, এইরকম পরে সমস্ত সাহাবীকে সিবিআই তদন্ত পাঠানো হলো।
বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর যা বলেছে সত্য, ওমর যা বলেছে সত্য, ওসমান যা বলেছে সত্য, আলী যা বলেছে সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আবু তালহা কে ডাকা হলো, এ আবু তালহা বলো তোমার কি হয়েছে বলো, তুমি নামাজ পড়ো কেন দোয়া করো না বলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যেদিন থেকে আমি আল্লাহ আপনার হাতে হাত রেখে কলমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন মাল থাকবে তো ঈমান থাকতে পারে না, আমি আবু তালহা সেদিন থেকে মাল সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়ে নিজের জিন্দেগিটা ফকিরি হালাতে কাটার জন্য আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ফকিরদের দলে যাব, আমি ফকিরদের আমি কাতারে দাঁড়ানোর জন্য 500 বছর আগে জান্নাতে যাব। এজন্য আমি আবু তালহা কি করেছি, আমি এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি খবর নিয়ে দেখা গেল 2 সন্তানকে গাছে বাঁধা কেন বলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাড়ি থেকে এমনকি একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় খানা খাওয়া হয় নাই, উনুন জ্বলে নাই, আমার 2 বাচ্চা সন্তান ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে আছে, আমি আবু তালহা হয়তো নামাজ পড়তে যাব, আমার বাড়ির পাশে ইহুদিদের গাছ রয়েছে খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে যদি আমার সন্তান না ক্ষুধার্ত অবস্থা রয়েছে, যদি ওই সন্তান না চুরি করে খেজুরের গাছ থেকে খেজুর পেড়ে খায়, আমি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়া করবে। এ আবু তালহা বলো তুমি দান করে ফকির পেনে গিয়েছিলে আর সন্তানদের খাওয়া দাওনি, একবেলা খেয়েছো আর একবারে না খেয়েছো, একবেলা খেয়েছো কোনো সময় 3 দিন খেয়েছো, 3 দিন অনাহারে কাটিয়েছো। এ আবু তালহা তোমার সন্তান চুরি করে খেজুর খেয়েছে, একটা পা আগে বাড়াতে দেব না, একটা পা আগে বাড়াতে দেব না, এর জন্য আমি সন্তান যাতে চুরি করতে না পারে আমি যখন নামাজ পড়তে যাই আমার সন্তানকে ওই গাছের গোড়া বেঁধে রেখে যাই, আবার যখন বাড়ির মধ্যে আসি আবার খুলে দিই, আবার যখন চলে যাই আবার বেঁধে রেখে যাই। বলে সুবহানাল্লাহ। এইরকম দেখতে চাই আবু তালহার মতো আল্লাহর এক বান্দা দেখতে চাই। ও ভাই 1000 টাকা 1000 টাকা আমি বেশি দাবি করবো না, 5000 নয় 10000 নয় 20000 নয় 1000 টাকা, অল্প সময় আছে আমি 1000 টাকা দাবি করতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা 1000 টাকা 1000 টাকা যারা দানি মানুষ হবে তারা 1 বেদ দেবে না, 2 বেদ দেবে না, 3 বেদ দেবে না, তারা বারংবার দান দেবে। আল্লাহ রাস্তা দান করতে 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 তার ঈমানটা বেড়ে যাবে। এটা হলো ঈমানদারের নমুনা, এটা হলো মুমিনের নমুনা। মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে তারা কখনো পিছিয়ে থাকবে না, তারা 1000 দেবে না, 2000 দেবে না, তারা 5000 থেকে 10000 পর্যন্ত দেবে। আমার আল্লাহ বলবেন না আমি তোর দুনিয়াতে ক্ষমতা দিয়েছি লাখপতি, আমি আল্লাহ তোর করে দিয়েছি, আমি আল্লাহ তোর কোটিপতি করেছি। হে আমার বান্দা আমি চাইলে তোর কাঙ্গাল বানাতে পারতাম, ফকির বানাতে পারতাম, আমি আল্লাহ তোর ক্ষমতা দিয়েছি। 10000 টাকা আমি আল্লাহ তোর ক্ষমতা দিয়েছি, 5000 টাকা আমি আল্লাহ তোর ক্ষমতা দিয়েছি, 2000 টাকা আমি আল্লাহ তোর ক্ষমতা দিয়েছি, 3000 টাকা 1000 টাকা। এ আমার বান্দা তুই যখন 1000 দিবি না, 2000 দিবি না, 5000 দিবি না, 10000 দিবি না, এ আমার বান্দা এ টাকা তোর কোন জায়গা বার করবো তুই ভেবে খুঁজে পাবি না। আমি আল্লাহ তোর অনুগ্রহ দেবো, এমন একটা ফোঁড়া দেবো এ আমার বান্দা, এই ফোঁড়ার জন্য তোর ফেলরে চলে যেতে হবে, পিজিতে চলে যেতে হবে, ওই রকম নার্সিংহোমে যেতে হবে, সেখানে তোমার না দেবে সই দিতে হবে, 1 লাখ যাবে, 2 লাখ যাবে, 3 লাখ যাবে,
তবু মালে কোনো গ্যারান্টি দেবে না। ভাই গ্যারান্টি দেবে? গ্যারান্টি দেবে না, আদায় সই নেবে যে মরে গেলে দাবি নেই, এর কোনো রিস্ক নেই। ওখানে কিন্তু দিতে হবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। ডাক্তার বাবু যত টাকা লাগবে আমি তত টাকা দিতে রাজি আছি, আমার রোগীকে বেঁচে দিতে হবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দানে দুর্গতি দান করলে আমি আল্লাহ বড় বড় মুসিবত উদ্ধার করে দিই।